পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর উভয় পক্ষই নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। এর ফলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাও নতুন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রায়ত্ত ও ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো দাবি করা হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানি সামরিক সূত্রগুলো সতর্ক করে বলছে, যদি তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার উপর নতুন কোনো হামলা হয় তাহলে তারা দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে। যদিও এসব বক্তব্যের স্বাধীন আন্তর্জাতিক যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি, তবুও এমন বার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। এর ফলে এই রুটে সামান্য অস্থিরতা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। মার্কিন সামরিক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যে কোনো ধরনের হামলা বা হুমকির জবাবে তারা আন্তর্জাতিক আইন বা মিত্রদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিও এই অঞ্চলে আগের তুলনায় আরও সক্রিয় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। এদিকে ইরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার উপর জোর দিচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তারা বারবার বলছেন, তারা কোনো যুদ্ধ শুরু করতে চায় না, তবে দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তারা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের শক্তির কথা তুলে ধরে আসছে। সাম্প্রতিক বক্তব্যগুলো সেই অবস্থানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হবার আশঙ্কা। কারণ পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের বিপুল সামরিক উপস্থিতি রয়েছে। এমন পরিস্থিতিতে ছোট কোনো ঘটনাও দ্রুত বড় সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। অতীতে এই অঞ্চলে এমন একাধিক ঘটনার নজির রয়েছে যেখানে সীমিত উত্তেজনা অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে। অনেক প্রতিষ্ঠান তাদের জাহাজ চলাচলের রুট পুনর্মূল্যায়ন করছে। একই সঙ্গে বিমা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যদি এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ দীর্ঘদিন ধরেই সীমিত। এর ফলে উত্তেজনা প্রশমনে তৃতীয় পক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের কয়েকটি দেশ, উপসাগরীয় অঞ্চলের কিছু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। তাদের মতে, সামরিক উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্য নতুন অনিশ্চয়তার মধ্যে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব ইরান ইস্যুতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ওয়াশিংটনের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ কিংবা মিত্র দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা তা মেনে নেবে না। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছেন। তারা বলছেন, উত্তেজনা কমাতে সব ধরনের দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানানো হবে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি বা সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়। তাদের দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা বারবার জোর দিয়ে বলছেন, ইরানের উপর আক্রমণ হলে তার প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং কঠোর। বিশ্ব অর্থনীতির জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটলে শুধু তেলের দাম নয়, পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মূল্য বেড়ে যেতে পারে। এর ফলে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ সরাসরি এর প্রভাব অনুভব করতে পারে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান সংকটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংঘাতকে সীমিত রাখা।
যদি কোনো পক্ষের ভুল সিদ্ধান্ত বা আকস্মিক সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, তাহলে শুধু দুই দেশের মধ্যেই নয়, পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। এ কারণেই বিশ্বের বড় শক্তিগুলো একদিকে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খোলা রাখছে। সব মিলিয়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ সব কিছুই এখন এই সংকটের গতিপথের উপর অনেকাংশে নির্ভর করছে। আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় নজরদারির বিষয়। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল আশা করছে উত্তেজনা আর না বাড়িয়ে সংশ্লিষ্ট সব পক্ষ সংযম দেখাবে এবং আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করবে যা মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় সামরিক সংঘাতের ঝুঁকি কমাতে সক্ষম হবে। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায় যখন কয়েকটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালীর কাছাকাছি বিদেশি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া দেখা যায়। যদিও এসব ঘটনার বিস্তারিত নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে এবং সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনার খবরও সামনে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। তবে এসব অভিযানের প্রকৃত ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা সামরিক সফলতা সম্পর্কে আনুষ্ঠানিক ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবুও পাল্টাপাল্টি এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করেন। তার বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে এমন মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার পথকে কঠিন করে তুলতে পারে। কারণ সংকটময় পরিস্থিতিতে নেতাদের প্রতিটি বক্তব্যই আন্তর্জাতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা বরাবর তুলে ধরা হয়েছে। দেশটির কর্মকর্তারা দাবি করে আসছেন, যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা সামরিক পদক্ষেপের জবাব তারা নিজেদের স্বার্থ বিবেচনায় দেবেন। এর ফলে দুই পক্ষের অবস্থান যত কঠোর হচ্ছে, সংঘাত এড়ানোর সম্ভাবনা ততটাই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের বহু দেশ তাদের জ্বালানি আমদানির জন্য এই সমুদ্রপথের উপর নির্ভরশীল। এর ফলে সেখানে অস্থিরতা তৈরি হলে শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে।